খুব সুন্দর একটা জায়গা, তিনজন মিলে অনেক আনন্দ করব, মজা করব। বিশেষ করে শ্রীমন সোনাকে নিয়ে আসা, ও যাতে একটু বেশি আনন্দ পায়, মজা করে। আসলে ঘুরতে তো ইচ্ছা করে, কিন্তু ওই যে সময় সুযোগ সব কিছু মিলিয়ে হয়ে ওঠে না। কেমন আছেন সবাই? এই তো আমরা রেডি হয়ে নিয়েছি, এক্ষুনি বের হব, বাইক নিয়ে যাচ্ছি। আর দিনটা ছিল খুব সুন্দর দিন, মানে আজকে ছিল শুক্রবার, তারপর ছিল একাদশী। যাই হোক, বাসায় রান্নাবান্না কাজকর্মে ঝামেলা নেই, তো ভাবলাম বাসায় বসে থেকে কী আর করব, বের হয়ে পড়ি, মেয়েকে নিয়ে একটু ঘুরে আসি। এমন একটা জায়গায় যাব যাতে ও খুশি হয়, ওর ভালো লাগে, আর ওর ভালো লাগা মানেই তো আমাদের ভালো লাগা। তো চলুন। বাইরে বেশ হালকা হালকা ঠান্ডা ছিল, আর জানি না কখন বাসায় ফিরবো, এর জন্য হালকা পাতলা শীতের পোশাক তিনজনেই পরে এসেছি। বাইকে করেই যাব, বাইকে বেশি বাইরে গেলে যাওয়া হয় না। তো প্রথমে চলে আসছি একটা মন্দিরে, এটা ছিল জিঞ্জিরাতে একটা মন্দির, আমরা খুঁজতে খুঁজতে চলে এসেছি। তো যাই হোক, ভগবানকে দর্শন করে নিলাম, যেহেতু একাদশী ছিল, মন্দিরে আসতে একটু ইচ্ছাও করতেছিল। ইচ্ছাটা পূরণ হয়ে বেশ ভালো লাগতেছে। জানি না আশেপাশে অন্যান্য আরও কোনো মন্দির আছে কিনা, তো কোনো দিদি যদি জানেন যে আমাদের আশেপাশে, মানে কদমতলী আশেপাশে কোনো মন্দির আছে কিনা জানাবেন। এরপরে হয়তো নেক্সট সময় সুযোগ করে যাওয়ার চেষ্টা করব। তো চলুন এখন শ্রীমন সোনাকে নিয়ে যাই, অনেকটা টাইম কাটিয়ে আসব। তো চলে এসেছি, এটা হলো আনোয়ারা সিটি ম্যাজিক আইসল্যান্ড পার্কটার নাম। আমাদের বাসা থেকে কিন্তু বেশি দূরে না, সে যাই হোক, চলুন এখন টিকিট কেটে ভিতরে যাই। 100 টাকা করেছিল, মানে জনপ্রতি টিকিট। এখন ওই দুপুর 12:30 মতন বেজে গিয়েছে। যাই হোক, সকাল সকালই এসে পড়েছি, তো টিকিট নেওয়া হয়ে গেছে। আর দিনটা যেহেতু ছিল শুক্রবার, লোকজন একটু বেশিই ছিল, হয়তো বিকাল টাইমে আরও লোকজন হবে। তো চলুন এখন যাওয়া যাক ভিতরে। বেশ ভালোই লাগতেছে, আজকের দিনটা শুধুই ঘোরাঘুরি করার জন্য, অন্য কোনো মানে কাজের পেশার বা অন্য কোনো কাজ হাতে নিয়ে বের হইনি। তো ভিতরে চলে আসছি, ভিতরের পরিবেশটা খুবই সুন্দর, বিশেষ করে বাচ্চাদের জন্য। যে কোনো বাচ্চা আসলেই অনেক বেশি আনন্দ পাবে, অনেক খুশি হবে। শ্রীমন এই যে এত খুশি হয়েছে, ও কোনটা রেখে কোনটা দেখবে, কোনটায় উঠবে, এটা নেবে ওটা নেবে এরকম করতেছিল। কারণ সচরাচর তো বাইরে আসা হয় না এরকম ঘোরার উদ্দেশ্য করে। বেশিরভাগ টাইমই দেখা যায় বাইরে বের হই যে কোনো কাজ হাতে নিয়ে বা কেনাকাটা, মানে এরকম এরকম ঘোরার জন্য আসলে খুব কমই বের হওয়া হয়। সে যাই হোক, মাঝে মধ্যে নিজেদেরকে এইভাবে সময় দেওয়া প্রয়োজন, বাচ্চা থাকলে তো অবশ্যই। তো আমারও অনেক ভালো লাগতেছিল, আর দিনটা আজকে খুব ভালো কাটলো। বাসায় থাকলে আজকে সময় যেতে চাইতো না, যেহেতু দুইজনই একাদশী আছি, কাজকর্মে ঝামেলা থাকতো না। এসে ভালোই হয়েছে। আর এই ডাইনোসর দেখে তো আমি চমকেই গিয়েছি, আমি ভেবেছি সত্যি, কে বলবে, মানে বলবে না যে সত্যি না, একদম দেখতে মনে হয় সত্যি ডাইনোসর। শুধুমাত্র এইটা তা না, এখানে যত পশু পাখি আছে সবগুলোই দেখতে এমনভাবে বানিয়েছে, দেখে মনে হচ্ছে সত্যি। আর শ্রীমন এত ভয় পাচ্ছিল, ও কোল থেকে আর নামতেছিল না, মানে খুশি থেকে এখন ভয়ে সে, তার অবস্থা খারাপ। যাই হোক, পুরো পার্কটা জুড়ে অনেক সুন্দর সুন্দর এরকম পশু পাখি ছিল, ভীষণ ভালো লেগেছে। আর আমরা অনেকটা টাইম কাটিয়েছি। তো যেহেতু দুপুর টাইম ছিল, এই টাইমে একটু লোকজন কম ছিল। আর ভিতরে দেখলাম অনেক শিক্ষা চক্রের গাড়িগুলো এখানে এসেছে। এইবার বলুন তো কেমন পার্কটা, আর কোন কোন দিদিভাইরা এসেছেন? আমার তো মনে হয় কেরানীগঞ্জের আশেপাশে যারা আছেন প্রায় সবাই এসেছেন। আমি তো এই প্রথমবার আসলাম, এরপরে হয়তো এর সাইডে নাকি আরেকটা পার্ক আছে, ওইটাই যাব। শ্রীমন সোনাকে মাঝে মধ্যে নিয়ে আসবো। বেশ ভালো লেগেছে, পরিবেশটা খুব খুব সুন্দর। এই যে দেখুন, বন মানুষ একদম মনে হচ্ছে সত্যি। ভয় লাগতেছে আমার নিজেরই দেখে। শ্রীমন ভয় পাবে না কেন? বাইরে এসেছি, ঘোরাঘুরি করেছি, অনেক পিক তুলেছি। তো এখন শ্রীমন সোনাকে কিছু একটা খাওয়াতে হবে, খাবার দাবার। ভিতরে ক্যান্টিনও আছে, বেশ অনেক কিছু খাবার দাবার পাওয়া যায়। শ্রীমন সোনাকে এর মাঝে একটু খাবারও খাইয়ে নিয়ে আসছি, টকিং ট্রি। এইটাও দেখতে ভীষণ সুন্দর, এখান থেকেও বেশ কয়েকটা পিক তোলা হয়েছে। অনেক টাইম ঘোরাঘুরি করছি। এখন যেহেতু দুপুর টাইম, এই টাইমে ওই রাইডগুলো বন্ধ আছে, মানে লোকজন কম, তো এর কারণে। আর হয়তো বিকালে লোকজন আসবে বেশি। তো শ্রীমন সোনাকে এখনও কোনো রাইডে চড়ানো হয়নি, সে এই যে সব কিছু দেখে ভয়ে তার অবস্থা খারাপ। তো ওকে একটু রাইডে চড়াবো, তারপর দেখি আমরা রওনা করব বাসার দিকে। কারণ এখন আর ভালো লাগতেছে না, যেহেতু সারাদিন উপবাস আছি। আর সকালবেলা
মানে বাসা থেকে যখন বের হয়েছি মুখে কিছু দেওয়াও হয়নি জল ছাড়া। আর বাইরে থেকে তো এখন কিছু মানে খেতেও পারবো না, তো বাসায় চলে যেতে হবে। আর এখন যেহেতু শীতকাল, শীতকাল মানেই কিন্তু বিভিন্ন রকমের ফুল, তো এইখানেও অনেক রকম ফুলের চাষ করা হয়েছে। এখানে ছিল গাঁদা ফুল, আরও অন্যান্য সাইড দিয়েও অন্যান্য অনেক রকমের ফুল ছিল। তো এই দিকে চলে আসলাম, এখান থেকেও কয়েকটা পিক তুলে নিয়েছি। মানে সারাদিন থাকলেও মনে হয় ঘোরা শেষ হবে না। তো দেখি কোনো রাইডে শ্রীমনসোনাকে উঠিয়ে তারপর বাসার দিকে যেতে হবে। এখন আর ভালোই লাগতেছে না, এখন মাথায় যন্ত্রণা করতেছে। যেহেতু মোটামুটি রৌদ্র ছিল, যদিও শীতের রোদ অত বেশি গায়ে লাগতেছিল না। ওই যে উপবাস থাকা, তারপর ঘোরাঘুরি করতেছি। তো একটা টিকিট নিয়ে আসলো শ্রীমনসোনার জন্য, 80 টাকা করেছিল। মানে বেশিরভাগ রাইডের টিকিটই ছিল 80 টাকা করে, 2-1টা ছিল 50 টাকা করে। তো সে উঠবে হলো এই যেই ঘোড়ায় উঠবে, অন্যান্য সব কিছুতে উঠতে পারবে না। এর জন্য ভাবলাম এই একটা রাইডে উঠাই। আর সে উঠলে তো আমার সাথে থাকতেই হবে। এই যে বাচ্চা থাকলে অনেক সুবিধা, নতুন করে অনেক কিছু শিখতে হয়, জানতে হয়। এরকম মাঝে মধ্যে ঘোড়ায়ও চড়তে হয়, কিছু করার নেই। বেশ ভালোই লাগে, ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আসলে এই শৈশব টাইমটা কতই সুন্দর, তাই না? কোনো চিন্তা নেই, ভাবনা নেই, শুধু আনন্দ। বাবা মার কোলে ঘুমানো, ইচ্ছা করলেও দিনটা ফিরে পাওয়া সম্ভব না। তো দেখেন সে একদম গলা জড়িয়ে ধরে রাখবে, উঠবেও, আবার ভয়ও লাগতেছে তার। আজকে হলো সব কিছু দেখে, অন্যান্য সব কিছু মানে ওই পশু পাখিগুলো দেখে সে ভয় পেয়ে গিয়েছে। অনেক বেশি মিউজিকের সাউন্ড ছিল, এর জন্য আর এখানে ভয়েস টেস দিতে পারেনি। তো চলুন এখন আমাদের ঘোরাঘুরি কমপ্লিট, বাসার দিকে রওনা দেই। বাসায় যেতে বেশি সময় লাগবে না, ওই 15-20 মিনিট হয়তো। চলুন ঘুরতে ঘুরতে সব কিছু আরেকবার আপনাদেরকে একটু দেখিয়ে চলে যাই। এইটাও ইচ্ছা করলে উঠতে পারতো, যাই হোক উঠানো আর হয়নি। এখন চলে যাব বাসার দিকে। লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তো বাসায় এসে ফল টল খাওয়া হয়েছে, এখন বাদাম নিয়ে আসছিল, তো ভাবলাম বাদাম খাই। উপবাস থেকে বাদাম খেলে, ডাবের জল খেলে বেশি ভালো লাগে, মানে একটু ক্লান্ত লাগে না, ক্লান্ত ভাবটাই চলে যায়। সবাই খুব খুব বেশি ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কে কে একাদশী ব্রত করেছিলেন, পুত্রদা একাদশী, অবশ্যই কিন্তু জানাবেন। তো চলুন টাটা, বাই বাই।